প্রতিবাদে সরব বড়খোলার ডলু লালবাগ। প্রস্তাবিত বিমানবন্দরে গৃহ নির্মাণ সহ স্বাস্থ্যসেবা ও স্কুলের দাবিতে প্রতিবাদে সোচ্চার হলেন বাগান শ্রমিকরা। কাছাড়ের ডলু লালবাগে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের কারণে উচ্ছেদ হওয়া চা শ্রমিকদের জন্য আরও 20টি ঘর নির্মাণ, স্বাস্থ্যসেবা প্রদান এবং স্কুলের দাবিতে আজ বুধবার ডলু লালবাগে বাগান শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। হাতে হাতে প্লে কার্ড নিয়ে আমাদের দাবি মানতে হবে, চা শ্রমিকদের ঘর তৈরি করে দিতে হবে ইত্যাদি নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। অভিযোগ অনুযায়ী ডলু লালবাগে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের সময় বহু বাগান শ্রমিক পরিবার উচ্ছেদ হয়েছেন। সেই সময় উচ্ছেদিত পরিবারগুলিকে নতুন ঘর নির্মাণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া যায়নি। সেখানে 20টি ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। এই বিষয়ে বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি বলে জানিয়েছেন শ্রমিকরা। আজ বুধবার বঞ্চিত শ্রমিকরা একটি প্রতিবাদী মিছিল বের করে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী দরিদ্র এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন, কিন্তু প্রশাসনিক স্তরে কিছু জটিলতার কারণে তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও আন্দোলনের পথে হাঁটার কথা জানিয়েছেন শ্রমিকরা। এদিন প্রায় 2 ঘন্টা ধরে প্রতিবাদ কর্মসূচি চলার পর শিলচর থেকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। বড়খোলা থানার ওসি সহ পুলিশ বাহিনী উপস্থিত হন। শেষ পর্যন্ত শিলচরে এই সমস্যার সমাধানের লক্ষ্যে বহুপাক্ষিক বৈঠকের আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। ঘর আছে যে কোম্পানির গত যতটা আছে আজ কিছুটা আমাদের শ্রমিক কাঁচা বাগানে কাজ করে নাই, পার্মানেন্ট কাজ করে নাই, ক্যাজুয়াল ওয়ার্কার, ওরা বাগানে 6 মাস কাজ করে 6 মাস বন্ধ থাকে। উনিরা নিজে নিজে ঘর বানাইছে, আমাদের সাথে তো উনিরাও আসতে হবে, উনিরাকেও আসতে হবে। যেমন 20 ঘর আছে, 20 ঘরের পরিবার আমাদের সাথে ও থাকবে কোথায়? ওদের তো আমাদের সাথে ওরকম হাঁটতে হবে এয়ারপোর্ট যখন হবে। তো আমরা ওইটাই ডিসি স্যারকে অনুরোধ করছি, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, ওই 20টা পরিবার যাহাতে আমাদের সাথে উনিরাকেও এখানে কোনো রকমের ব্যবস্থা করা হোক। আর না হলে উনিরা কোথায় যাবে? ওদের লড়কা বাচ্চা নিয়ে করে পরিবার আছে সবে। এরপরে আমাদের অনেকই অসুবিধা আসছে। এক তো আমাদের এত বড় ইয়েতে আমরা আসবো, একটা হসপিটাল এখনো পর্যন্ত ঠিক নাই। ছোটো ছোটো বাচ্চারা স্কুলের কোনো ঠিক নাই এখন। স্কুল আমরা খালি আসে তোমরা এত তারিখে ঢুকে যাবে, এত তারিখে শিফট হবে, ওইগুলা খালি শুনছি, কিন্তু আমরা তো আসবো না। আমাদের সম্পূর্ণ সবটা না পাইলে আমরা এখানে কোনো মতেই আসতে পারবো না, আসবো না। এতে যে হবে পরে দেখা যাবে। আমরা সরকার সঙ্গে আইনে থাকবো, আমরা আইনের বিরুদ্ধে যাব না। আমাদের দাবি দিলে আমরা খুশি মতো আমরা এখানে চলে আসবো। সবচেয়ে বিশেষ অনুরোধ আমাদের যে পরিবারগুলো ছুটেছে, ওরা তো ওদের তাহাদের কোনো উপায়ই নাই। যাহাতে আমরা অনুরোধ করছি ওই 20টা পরিবারে যাহাতে ঘরগুলা আমাদের বানাই দেয়। আর কম্পেনসেশন আমাদের গরিব মানুষ, আমরা বাগানে 228 টাকা, 150 টাকা, 160 টাকা হাজির দিয়ে কয়েকজন মানুষে ঘর বানাচ্ছে নিজের লড়কা বাচ্চার লাগি, পড়াশোনা করাবার লাগি, কিন্তু এই ঘরগুলো কম্পেনসেশন কোনো মতে দিতে খুঁজছে না সরকারে। তো আমরা চাইছি, আমরা দাবি যে কিছু আমরা নতুন ঘরগুলো যারা যেরকম বানাইছে এরকম বুঝে করে কিছু কম্পেনসেশন সরকারের আমাদের বিশেষ উপকার হবে। ওই টাকাটা আমাদের যাদের যে ঘর ভাঙছে ওইটা আমরা আনি এখানে কিছু কাজে লাগাই করে আমাদের ঘরগুলা কিছু সুন্দর করা যাবে আর কি। এখানে কোনো নামই নেই, পরিবার এখানে হইব করিয়া কোনো করা যায় না। ওই নাম দিয়েছে, এখানে সার্ভে করছে তখন তারা করছে না, ওটার লাগে ছুটছে। এখন তো এটার কোনো নামগন্তিও নাই, যে হইব কি হইতো নাই কোনো দেখাও যায় না। এখন তো মানুষের কাছে এটাই শুনলাম যে যেটা হওয়ার হয়ে গেছে, আর এখন ঘরটাও হইতো না। তো ঘর না হইলে আমরা থাকবো ঘর, আমরা তো টাকা দিতে লাগবো। আমরা কই যাইব? আমরা তো ঘর দুয়ার নাই। এখন এখানে সরাইলে আমরা কই যাইব? এটা তো দিতে লাগবো, ওটার লেগে আমরা আওয়া এখানে। কমিটি জানাইছে সবকে যে এইভাবে যে ঘর হচ্ছে, বাদে কমিটির উপরেও তো এফেক্ট আসতে পারে। তার লাগে সব 20টা ঘর এদের জানানি হয়েছে। জানার পরে এখন যদি 20টা ঘর যদি না হয়, এই 20টা ঘরের যে মেয়ে তার ছেলে আছে এরা যাবে কই? তারপরে তোমার এই যে ওই যে আমাদের ঘর আছে, নিজে আমরা মানে একটা ঘরে যদি ইট খুলি তো এদিকের ঘর 2টা 3টা বানিয়ে নিয়ে যাবে। তো এই ঘরটায় তুলনায় ওই ঘরটা বহুত বড়, কিন্তু ওইটা সরকারের সাথে আমরা অনুরোধ করছি যে আমাদের ওই ঘরে একটা কিছু কম্পেনসেশন টাকা দিয়ে যা। আর আমাদের যে জমিনটা আমাদের নিজের নামে না থাকলে সরকার আরও আমাদেরকে এখান থেকে আরও হাঁটাতেও পারে। এটা লেকিন আমাদেরকে জমিনটা একটা পাট্টা দিতে হবে। তাই আবার আমাদের এখানে মেডিকেল লাগবে, তারপরে আমাদের স্কুল লাগবে। স্কুলটা এখানে হয়ে গেছিলো, কিন্তু স্কুলটা কী কারণে ওইদিকে গেছে
আমরা জানি না 100 পরিবার থাকলে এখানে সব সুবিধা থাকতে লাগে সরকারে, কিন্তু এখানে 200-র উপরে হয়ে গেছে পরিবার, কিন্তু এখানে কোনো সুবিধা নাই এখানে দেখা যাচ্ছে। এটা সরকারে আমরা জানতে চাইছি যে আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে আর এই নিচ স্তরে আমরা পাচ্ছি না, এরকমও তো থাকতে পারে যে এই যে আমাদের ডিস্ট্রিক্টে যারা ডিসি আছে, ডিসি স্যার আছে, সার্কুলার অফিসার আছে, এরা জিনিসটাকে দাবায় রাখছে না, হেমন্ত স্যারে দিচ্ছে না। এর লাগেই আজকে আমরা ধর্ণাটা দিচ্ছি যে হেমন্ত স্যারের কাছে এই জিনিসটা মেসেজটা যায়, আর উনি আমরা আশা করছি উনি এই আমাদের যেটা আমাদের দাবা দাবি আছে উনি পূর্ণ করবেন।